আমি আমি একটা ভ্লগার। তাই নাকি? নেশাতে বলছিস? মানে ঘুমন্ত না ঠিকঠাক আছিস? मैं हूँ एक ভ্লগার। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি পাঁচ আমরা কমপ্লিট করে চলে এসেছি এখানে। এই ই বাবা আবার পাদলো, রানা রানা আবার পেরেছে। ঘুমের ঘরে গাইস ঘুমের ঘোরে রানা পাচ্ছে। আপনারা বলুন এরপর আমরা কি করতে পারি? এই পিদোখোর মালটাকে নিয়ে আমরা কোথায় যাব? কম্বলে পাচ্ছি, কম্বল খুললে পাচ্ছি। এই উঠছে ছেড়ে আরে ওঠ রে, গেট খুলুন। কিসের গেট খুলুক? গেট তো তুই খুলবি। হাই বাডি, দিস ইজ ঋতব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর ব্লগটা স্টার্ট হচ্ছে রাত্রিরে 2:50 থেকে। এখানে রানা, এখানে টুদাদা, সবাই গাইস কম্বলের তলায়, ঠান্ডার মধ্যে সবাই কম্বলের তলায় পুরো শুটিয়ে গেছে, পুরো শুটিয়ে আর কম্বলের তলায় রানা ছাড়ছিল নরম নরম গরম গরম জিনিসপত্র, ভয়ঙ্কর পাঁচ মারছিল গাইস। সাউন্ড অফ উইন্ড পাস করে গেছে, এত আমাদের ঘুম ফুম উড়ে গেছে। আমরা তাই ব্লগ করছি কটায়, মোটামুটি 2:50, 3টে বাজতে চলেছে কি তো দাদা। একদম আমরা মোটামুটি বারান্দায় চলে যাচ্ছি, রুম ফ্রেশ না। আমরা অ্যাকচুয়ালি কালকে ঠিক করেছিলাম যে 6টা নাগাদ আমরা লেকেতে যাব, লেকে আর একটু জাস্ট ঘুরে টুরে চলে আসবো হালকা তো। ফুলকা। তো মোটামুটি 6টার দিকে, এখন বাজতে চলেছে 3টে। তো আর কি ঘুমাবো বুঝতে পারছি না। প্রথমে আমরা সবাই ঠিক করেছিলাম যে আমরা আজকে ঘুমাবো, হ্যাঁ কিন্তু হলো না। ঘুম টুম তো বালাই শার্ট, ও তো গেছে। এবার গল্প গুজব করতে করতে 6টা। তো আপনাদের সাথে দেখা হবে রবীন্দ্র সরোবর লেকে, যদি আমরা একদম, যদি আমরা জেগে থাকি ততক্ষণ অবধি। ততক্ষণ অবধি। আর ধরো যদি উঠতে না পারি, হয়েই গেল, চুলকে গেল ব্লগ। উঠতে না পারলে ব্লগ চুলকে গেছে। তো যদি উঠতে পারি তাহলে সেটা আপনাদেরকে দেখাবো। আর রানা মোটামুটি গরম গরম নরম নরম ছেড়েই যাবে আমার মনে হচ্ছে সারা। কিন্তু আর নট অ্যালাউড। এরপর তুমি যদি ছাড়ো, ভাই একই কম্বলেতে বসে আছি সবাই, এবার কিন্তু আমরা সবাই মরে যাবো। এবার ছাড়লে একে বারান্দা পাড়ি দেবো। এবার ছাড়লে রানা তুই কিছু বল, তুই এই গরম গরম নরম নরম ছাড়ছিস। কি আর বলবো, এখন এর চাপে এখন কিছু করার নেই। বেরোচ্ছে না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই কিন্তু পটিতে যেতে পারিস। না পটি হবে না এখন, অলমোস্ট এখন মোটামুটি ইয়ে হয়ে গেছে, ইজি হয়ে গেছে ব্যাপারটা। ও না, ফুলকপি বাঁধাকপি কিছু না কিছু একটা মেরেছে ফুলকপি গেছে, ফুলকপি গেছে রুটি দিয়ে। রুটি দিয়ে ওইটা মেরেছে, ওইটা খেয়ে যা পাকিয়েছে রাত্রিবেলা গাইস, আলাদাই করছি। যাই হোক, তো চলুন সকাল আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক একদম 6টায়। লেটস গো। একদম গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে একদম সকাল 6টায়। এরা সবাই গল্প করতে করতেই কখন শুয়ে গেছে এরা নিজেরাও জানে না। একজন তো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে, আর একজন শয্যা নিয়েছে। আপনাদের প্রিয় ব্লগার, এই হচ্ছে সেই ব্লগার। এরা ব্লগার, হ্যাঁ? যাই হোক, এদের কারোর অভ্যেস নেই ঘুমানো, বাট আজকে কোনোভাবে ঘুমিয়ে গেছে। তো ইটস মাই রেসপন্সিবিলিটি ঠিকঠাক টাইমে যাতে ওদেরকে তুলে দেওয়া যায়। এখন বাজে ঠিক 4টে, আমি ওদের 5:30 নাগাদ উঠিয়ে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়, উঠতে পারে কি না। বাবা যে হারে ঘুমোচ্ছে, তো ওঠাটা বড় চাপ। একদম আদ্যপ্রান্ত চাপা টাপা দিয়ে একদম আরামসে আছে এরা। যাক, আমি এবার দেখি একটু যদি পড়ে টড়ে নেওয়া যায়, তো বাকিটা দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক 5:30টায়। এখন পুরোপুরি 5:30 বাজে, এবার ওদের তুলে দেওয়ার পালা। মাঝখানে তো উঠে উনিও শুয়ে পড়েছিলেন। আর্য, আর্য উঠে পড়। এ রানা, রানা, রানাকে ডাক, রানাকে ডাক, রানাকে ডাক রে। আরে আর হাত দেখাস না, আরে আর হাত দেখাস না, শোন না, আর হাত দেখাস না রে। উঠে পড়, উঠে পড়, 5:30, উঠে পড়, উঠে পড়। তুই নাকি ব্লগার? হ্যাঁ, তো লজ্জা করে না? হ্যাঁ, আমি আমি একটা ভ্লগার। তাই নাকি? নেশাতে বলছিস? মানে ঘুমন্ত না ঠিকঠাক আছিস? मैं हूँ
एक ব্লগার। আরে ওকে ডাক, ওকে ডাক। না 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 খোল না, না, খোল আস্তে খোল। আস্তে বল। ঠিক আছিস? বেঁচে আছিস? বাস 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 বাস, ঠিক আছে। মুখ ফুক দিয়েছিস মানে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ই বাবা আবার পাতলো। রানা রানা আবার পেরেছে। ঘুমের ঘরে গাইস ঘুমের ঘোরে রানা পাচ্ছে। আপনারা বলুন এরপর আমরা কি করতে পারি? এই পিদোখোর মালটাকে নিয়ে আমরা কোথায় যাব? কম্বলে পাচ্ছি, কম্বল খুললে পাচ্ছি। আপনারা বলুন, আমি আর টুদা তো ফেড আপ হয়ে গেছি। ও ভাই, আরে একে একে কেউ জাগা, শালা কুম্ভকর্ণ। ওফ, এই উঠছে উঠছে, ছেড়ে দাও। আরে ওঠ রে। গেট খুলুক, কিসের গেট খুলুক? গেট তো তুই খুলবি। গেট আমি খুলবো, চাবি আমার কাছে, আমি খুললেই তো আমার গেট খুলবে। আরে মাল খেয়ে ওর মতো কথা বলছে। ইয়ে বাবা, আরে ওঠ রে। দেখ কটা বাজে, দেখ। গেট খুলুক, গেট খুলুক, গেট খুলুক। কি গেট খুলবে? কোন গেট খুলবে? কে খুলবে? হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমি আর দাদা এখানে আছি। দাদা পুরো রাতটা জেগে জেগে ব্লগ করেছে। যখন সবাই ঘুমিয়েছে ও তখন জেগেছে, জেগে জেগে ব্লগ করেছে, আমাদেরকে তুলেছে। আমরা এখন মোটামুটি বেরোবো। আর যদি টাইমটা আপনাদেরকে দেখাই, ঠিক দেখুন গাইস, এখন 6:35 বাজে। এখন কত সকাল সকাল আমরা উঠেছি ব্লগ করার জন্য, রবীন্দ্র সরোবর লেকে যাওয়ার জন্য। ওখানে গিয়ে চা ফা খেতে মাছ লাগবে। রানার আউটফিটটা দেখা যাক, দেখুন guys। এই মানুষটাকে দেখে আপনাদের কত এজ মনে হচ্ছে বল তু দাদা? কত হবে? ইয়ং 30 মনে হচ্ছে বল, তাই না? 35 এর লাগছে মনে হচ্ছে। হ্যাঁ, বাট এনার আসল এজ হলো, রিভিল করে দে আসল এজটা। আসল এজটা 55 গাইস, আসল এজ ভাবতে পারছেন আপনারা? 55। হাফ সেঞ্চুরি 5 বছর আগে কমপ্লিট। মালটা এই বয়সেও কাঁপাচ্ছে, কেউ বুঝতে পারবে না। ও একা কাঁপাচ্ছে এখনো। যাই হোক, কেউ এখনো দুখানা বিয়ে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এখনো বিয়ে দেওয়া যাবে। দোলান্টে মারবে আমাদের, রানার বউ মারবে আমাদের গাইস। তো চলুন আমরা বেরোই, আর তিনজন মিলে খুব এনজয় করব, সেটা আপনারা দেখবেন। লেটস গো। আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি, আর ঠান্ডাটা প্রচণ্ড আছে, বাট আমরা রাস্তায় চলতে চলতে গাটা গরম হয়ে গেছে। এখন মোটামুটি 6:40, আমরা মেন রোডে, আমি, রানা আর টু দাদা তিনজন মিলে। আর হেভি লাগছে গাইস, সকালবেলা আমরা রবীন্দ্র সরোবর লেকে যাচ্ছি। এটা আলাদা একটা অনুভূতি, আমি এক্সপ্রেস করতে পারছি না কেমন লাগছে। আমরা থ্রি মাস্কেটে ভাই, আর ও রাত্রিরে মোটামুটি পুরো জেগেছে আজকে সকালে যাওয়ার জন্য। এটা মজা না, আমাকে আর রানাকে তুলেছে, এই আর কি না, এটা টু দাদার জন্যই সম্ভব হলো। সামনে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা দেখুন। তো গাইস, আমি, রানা, টু দাদা তিনজন মিলে এসে পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর লেকে 6:45-র মধ্যে। সকাল সকাল আমরা ভিউটা এনজয় করছি গাইস। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি 5 আমরা কমপ্লিট করে চলে এসেছি এখানে। আলাদাই গাইস, হেভি লাগছে গাইস। আর আপনাদের ভিউটা দেখাই, আপনারা দেখুন আর কেমন লাগে আমাকে বলবেন। আর সামনের ভিউটা দেখুন, এনজয় করুন গাইস। গাইস, এই রবীন্দ্র সরোবর লেকটা কিন্তু অনেকই বড় আছে। আপনারা যদি একটা রাউন্ড বা দুটো রাউন্ড দিয়ে দেন, আপনাদের ভালো মর্নিং ওয়াক কমপ্লিট হয়ে যাবে। আর দাদা এখানে করছে একদম মাস্ট সিনেমাটোগ্রাফি, রানা ফটোশ্যুট করছে, আমি মাস্ট ব্লগ করছি। আমরা তিনজনে কিছু না কিছু একটা করেই যাচ্ছি। রানা কেমন লাগছে বলতো? দারুণ সকালে, দারুণ না? মানে ওয়েদার দারুণ, মর্নিং ওয়েদার ইজ ভেরি ফাইন, ভেরি ফাইন, ভেরি ফানি। মানে সত্যি না, সত্যি মর্নিং ওয়েদারটা যা লাগছে, মর্নিং ওয়েদারটা আলাদা একটা
ভাইব আলাদা ফিলিং মানে আলাদা লাগছে গাইস, মানে আমরা এক্সপ্রেস করতে পারছি না। আপনারাও যদি পারেন রবীন্দ্র সরোবর লেকে আসুন সকালে, খুবই ভালো লাগবে, কারণ এই টাইমটা আপনারা নিজেকে টাইম দিতে পারেন। এখানে আসা মানে আপনার শরীর স্বাস্থ্য মন দিনটা ভালো যাবে, দিনটা ভালো যাবে, প্লাস তিনটে জিনিসই আপনাদের প্রচন্ড মানে বুঝতে পারেন, তিনটে জিনিসই আপনাদের ভালো দুর্দান্ত লাগবে, যাবে। মানে সত্যি মানে ও বলতে চাইছে তিনটে জিনিসই হেভি লাগবে, আর মোটামুটি দিনটা হেভি যাবে, আর পুরো আপনারা ফ্রেশ হয়ে যাবেন, রিফ্রেশ কি রানা, রিফ্রেশমেন্ট, জাস্ট রিফ্রেশমেন্ট, এক হ্যাঁ। কথায় যে বলা যায় রিফ্রেশমেন্ট, রিফ্রেশ হয়ে যাবে গাইস। আপনারা সত্যি মানে অবশ্যই রবীন্দ্র সরোবর লেকটা একবার ভিজিট করবেন, খুব ভালো লাগবে। আপনাদেরকে তো জায়গা দেখাচ্ছি, অর্থাৎ সারাদিনে যে আপনি ফুল এনার্জিটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন, এখানে তাহলে ফুল অক্সিজেন পাচ্ছেন, তারপর কাজেও মন টন কাজেও বসবে, এনার্জি, সবকিছু। ফুল আর এনার্জি। সত্যি বলতে অনেক বড় লেক, অনেক আপনারা যদি হাঁটেন এক পাক করতেই বোধহয় অনেকক্ষণ লেগে যাবে, হ্যাঁ। বল? বিশাল গাইস, মানে আমার মনে হয় হ্যাঁ। কলকাতার সবচেয়ে বড় একটা লেকে আমরা এখন আছি। মানে অ্যাকচুয়ালি এটা একটাই লেক, আচ্ছা, হ্যাঁ। বাট এটা দুটো সেপারেট ওয়েতে আছে। ওকে ওকে, তো সেপারেট ওদিকটাতে গেলে আমরা পাবো ঢাকুরিয়া লেক, ঢাকুরিয়া আর এদিকটাতে আমরা আছি রবীন্দ্র এখন সরোবর। রবীন্দ্র সরোবর লেকে। তো আমরা এখন আছি রবীন্দ্র সরোবর লেক, আর সামনে যদি চলে যাই গাইস পেয়ে যাবো ঢাকুরিয়া লেক, সেটাও দেখে নেবো কি আছে। তো চলুন, গাছটা আলাদাই লাগছে, পুরো পাখিতে পাখি, গোটাটাই পাখিতে ভর্তি। ওফ কি লাগছে, সত্যি দুর্দান্ত জায়গাটা, অ্যামেজিং, কোনো কথা হবে না, গাছটা আলাদাই। ও রানা রানা জিও, রানা নাচছে, রানা লেকে এসে নাচছে। ও ভাই হচ্ছে তো টিকচিক 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 টিকচিক। দাঁড়াই এখানে শোনা যাবে, দাঁড়া। এখানে রানা নাচানাচি করছিল গাইস, আর আমরা খুব এনজয় করছিলাম, আর আমাদের ফুল টু এনজয়, ফুল এনজয়। ফুল টু এনজয়, আমাদের ফটোশুট হয়ে গেছে, ফুল এনজয় করে নিয়েছি, ফুল মস্তি গাইস। একটু গা গরম করতে হবে, একটু চা চা খেতে ফা হবে, একটু চা বিস্কুট খেতে হবে। ওইগুলো খেয়ে আমরা ফিরবো বাড়ি। তো চলুন হ্যাঁ। চা ফা খাই, সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে বেরিয়ে আমাদেরকে চা খুঁজতে হবে গাইস, বাট আমরা ফুল টু এনজয় করলাম, কি রানা, একদম এনজয়মেন্ট মে কোনো এনজয়। কথা হবে না, হ্যাঁ ফাটাফাটি। মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সকালবেলা উঠলাম, সেট করে চলে এলাম গাইস, আলাদাই, মানে এর থেকে না চ্যাংরামি গাইস, পুরো একদম চ্যাংরামি গাইস। এখন ঠিক টাইমটা হয়ে গেছে 7:18, আর আমাদের হালকা হালকা পেয়ে গেছে খিদে। এবার আমরা হালকা ফুলকা চা ফা খাবো। এখানে মোটামুটি বেশি কিছু তো পাওয়া যায় না, হালকা ফুলকা চা বিস্কুট এসব খেতে হবে। মানে একটু ফটোশ্যুট ওরা মাস্ট করছে। আর লেকটা দেখুন গাইস কি লাগছে গাইস, লেকটা কি হলো? ছবিটা কেমন আছে গাইস, ছবিটা দেখুন গাইস, ছবিটা আপনাদের দেখাই, ফটোটা দেখুন গাইস কি এসছে, ও সেরা সেরা সেরা। রানার ফটো মাস্ত এসছে, রানা খুশি তো? একদম ফাইন, আই এম ফাইন। এনজয়, রানা এনজয় রানা করছে, পুরো এনজয়, এনজয়িং মোড রানা। ইয়ো রানা ইয়ো। রানা রানা ইয়ো ইয়ো, হানি Yo, সিং, yo. হানি সিং একদম। হালকা ফুলকা আমরা একটু রেস্ট নিচ্ছি, আমি রানা আরে চলো মধুতে তো ঠান্ডা লেগে যাবে, মার্বেলের উপর বসেছি, মার্বেলে বসেছি, মধুতে ঠান্ডা করবো। পদু গরম করতে হবে, চলছে সেলফি তুলছে গাইস সেইখানে ব্লগ, আর পদে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে। আলাদাই আলাদাই গাইস। ওখান দিয়ে একটা লোক গেল, এক্ষুনি পাততে গেল, ওটা হচ্ছে রানার চাস্তো ভাই, রানার মেজো ভাই, ছোট ভাই, ওখান দিয়ে এক্ষুনি গেল। রানা দেখছি, রানা বলছে আমার ছোট ভাই, আমার ছোট ভাই কাল রাত্রিরে রানা যা করেছে, ও ভাই কালকে মনে হয় ও মনে হয় তোর মতো কপি রুটি খেয়েছে, কপি রুটি ভর্তা কি মারছে, ও একদম পুরো ফুলকপি আর রুটি, ফুলকপি রুটি খাচ্ছে আর গরম গরম চা, ধামাকা। ধামাকা। লেক থেকে বেরিয়ে আমরা গরমা গরম চা খেতে চলে এসেছি। চাটা ভালো বল রানা, অদ্ভুত ঠান্ডার আমেজে গরম চা, ও জাস্ট ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি, সত্যি চাটা খুব ভালো। দাদা এবার টেস্ট করবে, কেমন লাগে দেখা যাক গাইস। এই সাইডে আমি খাচ্ছি চা, চাটা তো বেশ ভালো। খাওয়া শেষ,
রানা খাওয়া শেষ। তোর? এই তো আমার চা চলছে। আচ্ছা, চায়ের টেস্টটা সত্যিই খুবই ভালো। আর সত্যি বলতে এই দোকানটা আপনারা ভিজিট করতে পারেন, এটা লেকের সামনেই দোকানটা। আর কাকুর চায়ের টেস্ট সত্যি। আপনার নাম কি আছে কাকু? কানাইদা জানা। অবশ্যই এখানে আসবেন, রবীন্দ্র সরোবরের লেকের ঠিক বাইরেই আপনারা এই দোকানটা দেখতে পাবেন। জায়গাগুলো দেখুন কি সুন্দর। চা খেতে খেতেই আমেজটা আমরা এনজয় করছি। বেশ ভালো জায়গা, সকালবেলা আসার পক্ষে মর্নিং ওয়াক, রানিং, জগিং যেটা আপনারা করতে চান সব কিছুর জন্য একটা খুব সুন্দর একটা জায়গা গাইস। তারপর একটা এক চুমুক চা খাবেন, তাহলে দিনটা ফাটাফাটি হয়ে যাবে। গাইস আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে ফিরছি। আর রবীন্দ্র সরোবর লেকটা ঘুরে এত ভালো লেগেছে, সকালের দিকে ভিউ। আর আজকের দিনটা ছিল সানডেতে আমরা খুব ভালো এনজয় করলাম একটা উইকেন্ড। যদি আমি না তুলতাম ঘুম থেকে তাহলে তুই কি করতিস তোরা? তাহলে এই কথাগুলো হতোই না, এখানে থাকতামই না, কম্বলের তলায় থাকতাম। সব পুরকি জাম হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কম্বলের তলায় থাকতাম। আর সত্যি বলতে ও যদি না তুলতো আমি আর রানা তো যা ঘুমোচ্ছিলাম গাইজ, আপনারা ব্লগের স্টার্টিংয়ে দেখো। তোরা যখন শুয়েছিলি আমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ও পড়ছিল বলে তুই ঘুমাসনি না সারা রাত? ও সারা রাত ঘুমায়নি গাইজ, তো ও জেগেছিল বলে আমরা উঠে আসতে পারলাম। তো এইটা খুব ভালো হলো, সব কিছু মিলিয়ে ঘোরাটা দারুণ হলো। মোটামুটি সকালবেলা কষ্ট করে যদি আপনারা উঠে পড়তে পারেন তাহলে এখানে আসলে বহুত মজা হবে, যেটা আমরা ফিল করতে পারলাম আজকে। এই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো আমাকে কমেন্টে বলবেন, যদি ভালো লাগে লাইক করে দেবেন। আর এরকম আরো সবকিছু ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এবং আরো বেশি বেশি করে আরো অনেক কমেডি ভিডিও আসতে চলেছে, অনেক বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ গাইজ। আর থ্যাংক ইউ, সকালের সিনটা তো আপনাদের জন্যই এত কষ্ট করা। একদম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই।